আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম হচ্ছে সামুদ জাতির ধ্বংসের ইতিহাস এবং পয়গম্বর সালেহ আলাইহিসসালামের নবুয়তি জীবন। সালেহ আলাইহিসসালাম ওনার জন্ম হয়েছিল উত্তর আরবে, অর্থাৎ সৌদি আরবের উত্তর দেশে। তিনি ওনার যে জাতি ছিল সে জাতিকে বলা হয় সামুদ। সে জাতিকে কি বলা হয় ভাই? সামুদ জাতি। আর আদ জাতি যেন কোন নবীর উম্মত ছিল? হুদ আলাইহিস সালামের উম্মত ছিল আদ জাতি। আর সামুদ জাতি হচ্ছে সালেহ আলাইহিস সালামের কওম, তার উম্মত। তো পয়গম্বর তাদেরকে দাওয়াত দিলেন। আল্লাহ পাক সেই কথাটা কোরআনের মধ্যে তুলে ধরেছেন। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। পয়গম্বর তার কওমদেরকে যে বলেন, আমার সম্প্রদায়, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, ও আমার সম্প্রদায়, তোমরা ইবাদত করো শুধুমাত্র আল্লাহর। ইবাদত কার করতে হবে? আর একটি আওয়াজ দিয়ে বলেন, ইবাদত কার করতে হবে? ইবাদত করতে হবে আল্লাহর। তিনি বললেন, ক্বালা ইয়া কওম, হে আমার সম্প্রদায়, ও আবুদুল্লাহ, ইবাদত করতে হবে কার? আল্লাহর। মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ আছে? আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ আছে? আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। তিনি দাওয়াত দিলেন, কিন্তু তার কওম, ওই সম্প্রদায় সেই দাওয়াত অ্যাকসেপ্ট করলো না। তারা রিজেক্ট করে ফেললো, প্রত্যাখ্যান করলো। এই পৃথিবীতে যত পয়গম্বর আল্লাহ পাক পাঠিয়েছিলেন, প্রত্যেক পয়গম্বরই দাওয়াত দিয়েছেন, কিন্তু তার উম্মতেরা প্রথম অবস্থায় রিজেক্ট করেছে, প্রত্যাখ্যান করেছে, দাওয়াত গ্রহণ করে নাই। সামুদ জাতিও দাওয়াত গ্রহণ করলো না। তারা পয়গম্বরের সাথে খারাপ আচরণ করতে শুরু করলো। তারা তাকে মিথ্যা অপবাদ দিতে শুরু করলো। তারা কি বলছে শুনুন। তারা বলছে, ক্বালু ইয়া সালিহু ক্বাদ কুনতা ফিনা মারজুওয়ান ক্বাবলা হাযা আতানহানা আন ইয়াবুদুল্লাহ আন না'বুদা মা ইয়াবুদু আবাউনা। তারা বলল, হে সালেহ, কি হয়েছে তোমার? তুমি তো ইতিপূর্বে অনেক ভালো ছিলে, তুমি তো সত্যবাদী ছিলে, আমরা তো তোমাকে অনেক জ্ঞানী মনে করেছিলাম, আমরা তো তোমাকে অনেক চালাক মনে করেছিলাম। কিন্তু কি হয়েছে তোমার? তুমি তোমার কোন আল্লাহর দাওয়াত দিচ্ছ? আমরা তো মনে মনে চিন্তা করেছিলাম যে তোমাকে আমাদের নেতা বানাবো। তুমি কোন আল্লাহর দাওয়াত দিচ্ছ? আর তুমি আমাদেরকে তাদের ইবাদত করতে নিষেধ করছো যাদের ইবাদত আমাদের পূর্বপুরুষরা করেছিল। সুতরাং আমরা এটা তো কখনো করতে পারবো না। তারা বলছে, হে সালে, তোমার কি হয়েছে? তুমি পাগল হয়েছো নাকি? তুমি তো ইতিপূর্বে অনেক ভালো ছিলে, তোমার মেধা তো অনেক ভালো ছিল, তুমি তো প্রখর মেধার অধিকারী ছিলা, তুমি তো অনেক বুদ্ধিমান ছিলা, অনেক চালাক ছিলা। এখন তুমি কোন আল্লাহর দাওয়াত দিচ্ছ যে আল্লাহর ব্যাপারে আমাদের অনেক সন্দেহ আছে? নাউজুবিল্লাহ বাসায় যে বলবেন, আর একটু আওয়াজ দিয়ে বলেন, তুমি কোন আল্লাহর দাওয়াত দিচ্ছ যে আল্লাহর ব্যাপারে আমাদের সন্দেহ আছে? আর আমরা যাদের ইবাদত করছি, তুমি কি তাদের ইবাদত করতে নিষেধ করছো যাদের ইবাদত আমাদের পূর্বপুরুষরা করেছিল? না, এটা কখনোই হতে পারে না। আমরা তাদেরকে কখনোই ছাড়তে পারবো না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলে দিয়েছেন, কাযযাবাত সামুদুল মুরসালিনা ইয ক্বালা লাহুম আখুহুম সালিহু আলা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিন। জোরে বলি আল্লাহু আকবার। তারা তো সালেহ পয়গম্বরকে অস্বীকার করে ফেলেছে। পয়গম্বর বলেছেন, ইদ ক্বালা লাহুম আখুহুম সালিহুন আলা তাত্তাকুন, ও আমার সম্প্রদায়, ও আমার ভাইরা, তোমরা কি তাকওয়াবান হবে না? তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না?
তখন তারা বলল, কে তুমি? তুমি আমাদেরকে কিসের দাওয়াত দিচ্ছ? তোমাকে তো আমরা চিনি না, কে তুমি? তখন তিনি বলছেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন। কি বলেছেন? ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তো আল্লাহর পক্ষ থেকে একজন পয়গম্বর, একজন রাসূল। প্রিয় ভাইরা আমার, তারা তো অস্বীকার করে ফেলছে। পয়গম্বর বলেছেন, ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আমাকে ভয় করতে হবে না। ওয়াতিউন, আর তোমরা আমার আনুগত্য করো, আল্লাহকে ভয় করো, আমার আনুগত্য করো। তখন ওই সম্প্রদায় বলল যে, কে তুমি? আমরা কেন তোমার আনুগত্য করব? আর এই সাদ, তুমি যে আমাদেরকে এত এত দাওয়াত দিচ্ছ হে সালে, এর বিনিময়ে তুমি কি চাও? আমরা তো তোমার প্রতি বিরক্ত হয়ে গিয়েছি, তুমি কেন বারবার আমাদেরকে একই রকমভাবে দাওয়াত দিচ্ছ? তুমি কি চাও? তোমার উদ্দেশ্যটা কি? তখন তিনি বলছেন, ওয়ামা আসআলুকুম আলাইহি মিন আজর ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। জোরে বলি আল্লাহু আকবার। তিনি বলেছেন যে, ওমা আসআলুকুম আলাইহি মিন আজর, আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। ইন আজরিয়া ইল্লা আলা রব্বিল আলামিন, যিনি আমাকে প্রতিদান দান করবেন তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। সুতরাং আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। ইন আজরিয়া ইল্লা আলা রব্বিল আলামিন, যিনি আমাকে প্রতিদান করবেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। কত সুন্দর কথা তিনি বলেছেন। এরপরে তারা বলছে, ক্বালু ইয়া সালিহু ক্বাদ কুনতা ফিনা মারজুআন ক্বাবলা হাযা, যে হে সালেহ, তুমি তো একটা পাগল, তোমাকে আমরা অনেক বুদ্ধিমান, অনেক চালাক মনে করেছিলাম, তুমি তো আসলে চালাক নও। তারা বলছে, ক্বালু ইন্নামা আনতা মিনাল মুসাহহারিন, তুমি অবশ্যই অবশ্যই একজন পাগল, তোমার মাথা ঠিক নেই। কাকে বলছেন ভাই? আল্লাহ নবীকে বলেছেন, সালেহ আলাইহিস সালামকে পাগল বলেছেন। এই কথাটা কেন বলেছেন? তিনি যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন। বিগত সময়ে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল, ওই সময় কিন্তু আমি চুপ থাকি নাই, হক কথা বলে গিয়েছি, এবং আমি জেলখানার মধ্যেও ছিলাম। তো ওই সময় আমি হক কথা বলতে পিছু পা হই নাই, কাউকে ভয়ে পাই নাই। ওই সময় একটা দল আমাকে বলেছিল, বাহবা দিচ্ছিল, আরে বাবা রে বাবা, হুজুরের কি সাহস, হুজুর তো সবসময় সত্য কথা বলে, হক কথা বলে, খুব সাহসী হুজুর, হুজুর তো হক পথে আছে। একটা দল এই কথাগুলো বলতো, অনেক গুণগান গাইতো, অনেক প্রশংসা। এখন এই ফ্যাসিস্ট যখন চলে গিয়েছে, এখন আরেকটি দল পুনরায় যখন সেই কার্যক্রমগুলো চালাচ্ছে, আমি যখন তাদের বিরুদ্ধে বলছি, তখন তারা বলছে, আরে না, হুজুর তো ভালো না। হুজুর কি না? ভালো না কেন? ওই যে সালেহ আলাইহিস সালামের ওই সম্প্রদায় তাকে পাগল বলেছিল না, আগে তো আপনাকে ভালো মনে করেছিলাম, আপনি কিসের দাওয়াত নিয়ে আসেন? না, আপনি ভালো না, আপনি ভালো মানুষ না, আপনি তো পাগল। তো এই মানুষগুলাও কিন্তু বলছে যে না, হুজুর তো ভালো না, কারণ তাদের স্বার্থে যখন কথা লেগে যাচ্ছে, তখন তাদের কাছে আমি ভালো না। শুধু আমি কেন, আপনি বাংলাদেশের মধ্যে এমন কোনো আলেমকে পাবেন না, দু একজন, হাতে গোনা দু একজন ব্যতীত এমন কোনো আলেমকে পাবেন না, এমন কোনো খতিব সাহেবকে পাবেন না যিনি জুমার খুতবা দেন, অথচ তিনি এই দুনিয়ার মধ্যে, জমিনের মধ্যে, আল্লাহ জমিনে থেকে মানুষের তৈরি করা পচা নোংরা রাজনীতি করেন, এরকম একজন আপনি আলেমকে খুঁজে পাবেন না। খুঁজে পাবেন? একজনকে খুঁজে পাবেন না। যারা জুমার খুতবা দেয়, এরকম একজন আলেমকে আপনি খুঁজে পাবেন না যারা মানুষের তৈরি করা পচা নোংরা রাজনীতি করে, একজনকেও পাবেন না। ইভেন মাদ্রাসার শিক্ষক যারা আছেন, শিক্ষক মহোদয়, তাদেরকেও পাবেন না। তারাও কিন্তু মানুষের তৈরি করা রাজনীতি করে না। তারা কার রাজনীতি করে ভাই? কার রাজনীতি করে? আল্লাহর রাজনীতি করে। তো এই জিনিসটাকে বুঝে আসে না যে মানুষটার কাঁধে আমি পরকালের দায়িত্ব দিয়ে দিলাম, যে মানুষটার পিছনে আমি ইক্তেদা করছি, সে মানুষটা কি ইসলাম বোঝে না? সে মানুষটা তো ইসলাম করতেছে, আল্লাহর দলকে সমর্থন করতেছে, তো আমি কেন মানুষের তৈরি করে রাজনীতি করব? এটা বুঝে আসে না ভাই? এটা কিন্তু বুঝে আসা উচিত। প্রিয় ভাইয়েরা আমার, বলতেছিলাম
সালেহ আলাইহিসসালামের সম্প্রদায়ের লোকেরা সালেহ আলাইহিসসালামকে বললেন, কলু ইন্নামা আনতা মিনাল মুসাহহারিন। ও সালেহ, আমরা তো তোমাকে অনেক জ্ঞানী মনে করেছিলাম, আমরা তো তোমাকে অনেক চালাক মনে করেছিলাম। আসলে তুমি তো জ্ঞানী কোনো মানুষ নও, তুমি তো চালাক কোনো মানুষ নও, তুমি হচ্ছ একজন পাগল। তুমি কি? তুমি হচ্ছে একজন পাগল। আমরা তোমাকে নবী হিসাবে স্বীকৃতি দেই না, আমরা তোমাকে নবী হিসাবে মানি না। মা আনতা ইল্লা বাশারুম মিসলুনা, তুমি তো আমাদের মতো সাধারণ একজন মানুষ। তুমি মানুষ, তুমি যদি নিজেকে নবী দাবি করতে পারো তাহলে আমরাও তো মানুষ, আমরা কেন নিজেদেরকে নবী দাবি করতে পারবো না? সুতরাং তুমি হচ্ছ সাধারণ একজন মানুষ, তুমি নবী নও। ও সালেহ, তুমি যদি নিজেকে নবী দাবি করো তাহলে তুমি আমাদেরকে এমন একটি অলৌকিক ঘটনা দেখাও, তুমি আমাদেরকে একটি মজিজা দেখাও, যে মজিজার কারণে আমরা তোমাকে নবী হিসাবে স্বীকৃতি দিব। তুমি নবী দাবি করছো, তুমি একটা মজিজা আমাদেরকে দেখাও, তাহলে আমরা তোমাকে নবী হিসাবে মেনে নিব, নবী হিসাবে স্বীকৃতি দিব। তো তারা সবাই এক জায়গায় হয়েছে, এখন ভাবতেছে দুনিয়ার মধ্যে সবচেয়ে কঠিন কাজ কি, কঠিন কাজটা কি হতে পারে, এই কাজটা আমরা তাকে করতে বলবো, সে পারবে না, আমরা তাকে মানব না। এটা তাদের প্ল্যান। তো তারা ভাবতে ভাবতে কয়েকদিন পরে, সালেহ এদিকে আসো, তোমার সামনে কি দেখা যাচ্ছে? পাহাড়। তুমি যদি এই পাহাড় থেকে একটা অনেক বড় উটনি বের করতে পারো তাহলে আমরা তোমাকে নবী হিসাবে মেনে নিব, এবং সেই উটনিটা গর্ভবতী হতে হবে, তার পেটে সন্তান থাকতে হবে। এরকম একটা উটনি যদি তুমি এই যে উঁচু পাহাড় থেকে বের করতে পারো তাহলে আমরা তোমাকে নবী হিসাবে মেনে নিব, নবী হিসাবে আমরা তোমাকে স্বীকৃতি দিব। একটু পরে বলছি, না 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 না, ওখান থেকে না, এই যে পাহাড়ের পাশেই একটা পাথর আছে, এই পাথরের ভিতর থেকে একটা উটনি বের করতে হবে। তুমি যদি এই পাথরের ভিতর থেকে একটা উটনি বের করতে পারো তাহলে আমরা তোমাকে নবী হিসাবে স্বীকৃতি দেব, এবং এই উটনিটা অনেক বড় হতে হবে, উটনিটা অনেক বড় হতে হবে, তার পেটে বাচ্চা থাকা লাগবে। তিনি বলছেন ঠিক আছে। প্রিয় ভাইরা আমার, তিনি সিজদায় পড়ে গিয়েছেন। সিজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছেন, ও মালিক, ও আমার আল্লাহ, আমার সম্প্রদায়, আমার জাতি আমাকে যে প্রতিশ্রুতি দিয়েছে, ও মালিক, পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, কোনো সৃষ্টিকুলের পক্ষে সম্ভব নয় এরকম একটা পাথর থেকে একটা উটনি বের করা। ও আল্লাহ, আমার সম্প্রদায়, আমার জাতি আমাকে যে প্রতিশ্রুতি দিয়েছে তোমার সাহায্য ছাড়া সম্ভব নয়। ও মালিক, দয়া করে এই পাথর থেকে তুমি একটা উটনি বের করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি যখন আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করেছেন, সাহায্য চেয়েছেন, সাথে সাথেই সেই পাথর থেকে পাথর ফেটে অনেক বড় একটা উটনি বের হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। পাথরটা যত বড় ছিল, পাথর হচ্ছে অনেক অনেক গুণ বড় একটা উটনি পাথর থেকে বের হয়েছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলেছেন, হাদিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান ফাযারুহা তাকুল ফি আরদিল্লাহ ওয়ালা তামাসসুহা বিসু ফায়াখুযাকুম আযাবুন আলীম। জোরে বলি আল্লাহু আকবার। সালেহ আলাইহিস সালাম বললেন, হাদিহি নাকাতুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর উটনি। উটটা কার? এটা হচ্ছে আল্লাহর। যেমন বাইতুল্লাহ হচ্ছে আল্লাহর ঘর, কিতাব হচ্ছে কিতাবুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন। ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নাকাতুল্লাহ, এই উটনিটা হচ্ছে আমার। উটনিটা কার? উটনিটা হচ্ছে আল্লাহর। সালেহ আলাইহিস সালাম বললেন, হাযিহি নাকাতুল্লাহি লাকুম, এই উটনিটা হচ্ছে আল্লাহর। সুতরাং ফাযারুহা তাকুল ফি আরদিল্লাহ, এই উটনিটা এই জমিনের মধ্যে বিচরণ করবে, জমিনের মধ্যে যা ইচ্ছা তাই খাবে, তোমরা কখনো তাকে বাধা প্রদান করবে না, তোমরা তার কোনো ক্ষতি করবে না। সালেহ আলাইহিস সালাম বললেন, এই যে উটনিটা, এটা হচ্ছে হাযিহি নাকাতুল্লাহ, উটনিটা কার? আল্লাহর। সুতরাং এই উটনিটা জমিনের মধ্যে বিচরণ করবে, যা ইচ্ছা তাই খাবে, খবরদার তোমরা উটনির সাথে খারাপ আচরণ করবে না, তার কোনো ক্ষতি
করবে না। যদি ক্ষতি করো ফায়াখুযাকুম আযাবুন আলীম, তাহলে কিন্তু আল্লাহ তোমাদেরকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দিবেন। এরপরে আল্লাহ পাক এরকম একটা মওজিজা দেখাইছেন সালেহ আলাইহিস সালামের মাধ্যম দিয়ে। এই পাথর ফেটে যখন উটনিটা বের হয়েছে, এটা দেখার পরেও ওই জাতির উচিত ছিল আল্লাহর উপর ঈমান আনা। উচিত ছিল না ভাই? এটা কি কারো পক্ষে সম্ভব? কি একটা উটনি বের করা, অনেক বড় আকৃতির একটা উটনি বের হয়েছে এবং তার পেটের মধ্যে সন্তান, তো এটা তো কারো পক্ষে সম্ভব না আল্লাহ ছাড়া। তো ওই জাতির কপালে আসলে হেদায়েত ছিল না। হেদায়েত ছিল? হেদায়েত ছিল না। তো এ জাতি এরকম একটা নিদর্শন দেখার পরেও তারা আল্লাহর উপর ঈমান আনে নাই। এখন এই যে এত বড় একটা উটনিটার খাওয়ার প্রয়োজন আছে না? খাবারের প্রয়োজন আছে। তো এই সামুদ জাতির একটি কুয়া ছিল, যে কুয়ার থেকে তারা পানি উঠিয়ে সেই পানি তারা ব্যবহার করত, পান করত, বিভিন্ন কাজে সে পানিগুলো লাগাতো। তো এই উটনিটা যেদিন পানি পান করতে যেত, তখন সেই কুয়ার মধ্যে আর কোনো পানি থাকতো না, সব পানি এই উটনিটাই পান করে ফেলত। তো এটাও তো একটা মওজিজা যে একটা উটনি কুয়ার সব পানি পান করে ফেলেছে। তো আল্লাহ বিধান নাজিল করলেন, যেদিন উটনিটা পানি পান করবে সেদিন তোমরা পানি নিতে আসিও না। তোমরা একদিন পানি নিতে আসবা, তোমরা ওই দিনে তোমাদের প্রয়োজনীয় পানি নিবা, পরের দিনের জন্য তোমাদের পানি রেখে দিবা, কারণ পরের দিনে উটনি পানি পান করবে, ওই দিন তোমরা পানি পাবে না। তো তাদের এটা পছন্দ হইল না। তারা বলে যে না, এটা কীভাবে হয়, এটা আমরা মানি না। তো উটনি যেদিন কুয়ার পানি পান করে, সেই দিন উটনিটা এত পরিমাণ দুধ দেয় যে দুধ দিয়ে পুরো সামুদ জাতির খাবারের ব্যবস্থা হয়ে যায়, সবাই দুধ পান করতে পারে। সুবহানাল্লাহি বিহামদিহি। তো যেদিন উটনি পানি পান করে সেদিন পুরো সামুদ জাতিদেরকে কি দেয়? দুধ দেয়। তো তারা দুধ পান করে। একটা সময় তারা বলছে যে না, এভাবে হবে না, এই উটনিটাকে আমরা হত্যা করব, এটাকে আমরা বাঁচতে দিব না। তারা এই উটনিটাকে মেরে ফেলবে। কিভাবে মারা যায়? তো ওই সম্প্রদায়ের মধ্যে 9 জন টপ সন্ত্রাসী ছিল, 9 জন। এই 9 জনের মধ্যে একজন প্রধান ছিলেন, যার নাম ছিল কিদার বিন সালিফ। যার নাম হচ্ছে কিদার বিন সালিফ। তাফসিরের মধ্যে এসেছে, মুফাসসিরগণ বলেছেন এই কিদার হচ্ছে সালিফ নামক একজন মানুষ ছিলেন, একজন নেতা ছিলেন, স্থানীয় নেতা। এই নেতার অবৈধ সন্তান, যারও সন্তান ছিল কিদার। তো ওই সম্প্রদায়ের মধ্যে 9 জন হচ্ছে টপ টেরর। 9 জন, কতজন ভাই? 9 জন টপ টেরর। তারা বলছে যে না, আমরা এই উটনিটাকে বাঁচতে দিব না, আমরা তাকে হত্যা করব। কিভাবে করব? তো তারা প্ল্যান করেছে, উটনিটা যখন পানি পান করতে আসবে, আমরা দূর থেকে আগে তীর নিক্ষেপ করব। তীর নিক্ষেপ করার পরে সে আহত হবে, জমিনে পড়ে যাবে, এরপরে আমরা কাছে যেয়ে তাকে হত্যা করব, তাকে আমরা কেটে ফেলব। এটা তাদের প্ল্যান। কয়জন টপ টেরর ছিল ভাই? 9 জন ছিল। যেমন বর্তমান সময়ে আপনারা অনেকে জানেন, ছাত্র দলের একজন নেতা, নাম হচ্ছে নয়ন। কি নাম? নয়ন। দেখেছেন না অনেকে ভিডিও? এই বেটা কি করেছে? বিগত 17 বছরে একটা কথা বলতে পারে নাই, লম্বা দাড়ি রেখে দিয়েছিল এই নয়ন। এই এরকম দাড়ি, নাভিতে পড়বে এমন দাড়ি, এরকম দাড়ি রেখে দিয়েছিল। তাবলিগ জামাতে গিয়েছিল, ফাজাইলে আমল পড়েছে, কিতাব পড়েছে, মানুষকে বুঝিয়েছে। এটা ছিল তার ছদ্মবেশ, মানে সে একটু পালিয়ে থাকা, সে পালিয়েছিল। আওয়ামী লীগ যেন তাকে চিনতে না পারে, সে গা ঢাকা দিয়েছিল, যার কারণে সে এই দাড়ি ব্যবহার করেছে। দাড়ি ছিল অনেক লম্বা। যখনই আওয়ামী লীগের পতন হয়ে গেল, মাশাল্লাহ, সে তার দাড়ি সেভ করে ফেলল, ক্লিন শেভ করে মাইক একটা হাতে নিয়ে, একটা স্পিকার সে হাতে নিয়ে বলছে, পেশাব চরমানায় মিথ্যা বলে, পেশাব চরমানায় নেশা খায়, জামাত ইসলাম হচ্ছে যুদ্ধ অপরাধী, তারা হচ্ছে রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। এরকম স্লোগান দিচ্ছে এই নয়ন। একটা সময় সে দাড়ি রেখে দিয়েছিল, লম্বা দাড়ি ছিল। এখন যখন দেখছে যে না, আওয়ামী লীগ তো নাই, আর তো কোনো দল নাই, পুরো দাড়ি ক্লিন শেভ করে
হাতে নিয়ে একদম নাচতেছে, গাইতেছে, বলতেছে যে সলমানের পিশাব হচ্ছে মিথ্যা বলে, এই পিশাব হচ্ছে নেশা খায়, নেশাখোর। আর বলতেছে যে জামাত ইসলাম হচ্ছে রাজাকার। ওই বেটা বোধহয় ভুলে গিয়েছে অতীতে এই রাজাকার শব্দটা একজন ব্যবহার করেই কিন্তু তার গোষ্ঠীসহ বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। সে অতীতটা ভুলেই গিয়েছে। আজ সে সলমানের পিশাব হুজুরকে সে মিথ্যাবাদী বলছে, সলমানের পিশাব হুজুর নাকি নেশা খায়, নেশাখোর। এই কথাটা কেন বলেছে? সলমানের পিশাব হুজুর যদি শুধু তসবি টানতেন, তার খানকার মধ্যে যদি শুধু পীর মুরিদি করতেন, তাহলে কিন্তু ওনাকে এরকম মিথ্যা অপবাদ শুনতে হতো না। ইসলাম তো শুধু খানকায় থাকার জন্য আসে নাই, ইসলামটা খানকায়ও রাখতে হবে, আপনার জমিনের মধ্যে ইসলামটা প্রচার করতে হবে, ছড়িয়ে দিতে হবে। তিনি যদি শুধু পীর মুরিদি করতেন, কখনোই এরকম মিথ্যা অপবাদ ওনাকে শুনতে হতো না। ওনার কাজ হচ্ছে যে আমি আল্লাহর জমিনে দিন কায়েম করব, নবীওয়ালা কাজ করব। এ কারণেই ওনাকে মার খেতে হয়েছে, ওনাকে মিথ্যাবাদীর এই অপবাদটা শুনতে হয়েছে। এই বেটা নয়ন কি বলছে যে চরমানের হুজুর কি করে? মিথ্যা বলে। চরমানের হুজুর নেশা খায়। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। তো এরকম কিছু টপ টেরর ওই সময় ছিল 9 জন। তারা প্ল্যান করলো উটনি যখন পানি পান করার জন্য আসবে, আমরা দূর থেকে আগে তীর নিক্ষেপ করব, আহত হবে, নিচে পড়ে যাবে, এরপরে আমরা সেটাকে হত্যা করে ফেলব। তাই করেছে, যা ভেবেছিল, যা প্ল্যান করেছিল। উটনি যখন পানি পান করার জন্য কুয়ার কাছাকাছি আসছে, ওরা দূর থেকে তীর নিক্ষেপ করেছে। এরপরে উটনিটা আহত হয়ে জমিনের মধ্যে পড়ে যায়, এরপরে তাকে হত্যা করেছে। হত্যা করার পরে তার পেটের ভিতরে একটি বাচ্চা ছিল। একটি বাচ্চা ছিল না ভাই? উটনির পেটের ভিতরে একটি বাচ্চা ছিল। বাচ্চাটা সেখান থেকে যখন পেটটা ফেরেছে, বাচ্চাটা সেখান থেকে বের হয়ে দৌড়ে যেয়ে সেই যে পাহাড়ের উপর উঠেছে। প্রিয় ভাইয়ের আমার, যখনই তারা উটনিটাকে হত্যা করে ফেলেছে, তাফসিরে তাবারির মধ্যে এসেছে পেটের ভিতরে যে বাচ্চাটা ছিল সেই বাচ্চাটা সেখান থেকে বের হয়ে একটা দৌড় দিয়েছে। দৌড়ে যে সেই পাহাড়ের উপরে উঠে আল্লাহকে 3 বার একটা কথা বলেছে। সেই কথাটা হলো, ইয়া রব আইনা উম্মি, হে আমার রব, আমার মা কোথায়, আমার মা কোথায়। এই কথাটা ওই বাচ্চাটা 3 বার আল্লাহকে বলেছেন। এরপরে তারা যখন দেখলো বাচ্চাটা পাহাড়ের উপরে উঠে গিয়েছে, সেই বাচ্চাটাকে মারার জন্য তারা যখন সামনে আসলো, সঙ্গে সঙ্গে সেই বাচ্চাটা সেখান থেকে উধাও হয়ে গেল। যে পাথর থেকে আল্লাহ পাক ওই উটনিটাকে বের করেছিলেন, ওই পাথরের ভিতরেই সেই বাচ্চাটাকেও আল্লাহ পাক আবার ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। তারা আর বাচ্চাটাকে মারতে পারলো না। বাচ্চাটা 3 বার আল্লাহকে বলেছে, ইয়া রব আইনা উম্মি, আমার মা কোথায়, আমার মা কোথায়। আমার মাকে তো তারা হত্যা করেছে। তো উটনিটাকে যে তারা হত্যা করেছে, এই কথা পয়গম্বর সালেহ আলাইহিস সালামের কান পর্যন্ত গিয়েছে। তিনি শুনেছেন। তিনি এসে তাদেরকে লাস্ট ওয়ার্নিং দিয়েছেন। তিনি কি বলেছেন তাদেরকে? তিনি এসে বলেছেন, ফাকরুহা ফাকালা তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম যালিকা ওয়াদুন গায়রু মাকযুব। তিনি এসে তাদেরকে বলেছেন, আমি তোমাদেরকে বলেছিলাম যে এই উটটাকে তোমরা হত্যা করো না, কিন্তু তোমরা যেহেতু উটটাকে হত্যা করেছ, সুতরাং আমি তোমাদেরকে 3 দিন টাইম দিলাম, আমি তোমাদেরকে 3 দিন সময় দিলাম। এই 3 দিনের মধ্যে তোমাদের ধ্বংস নিশ্চিত, তোমাদের ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তোমাদেরকে আযাব গজব দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দিবেন। কারণ হলো যালিকা ওয়াদুন গায়রু মাকযুব, এটা কখনো মিথ্যা হতে পারে না যে আল্লাহ তোমাকে আগামী 3 দিনের মধ্যে ধ্বংস করে দিবেন। 3 দিন সময় দিলাম, এই 3 দিনের মধ্যে আনন্দ ফুর্তি যা আছে তোমরা করে নাও। 3 দিনের মধ্যে আনন্দ ফুর্তি যা আছে করে নাও। 3 দিনের মধ্যেই আল্লাহ তোমাদেরকে আযাব গজব দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দিবেন। তো তারা তো বিশ্বাস করে না, আরে রাখো, কিসের আল্লাহ ধ্বংস করে। তো যেই দিন তাদেরকে লাস্ট ওয়ার্নিং দেওয়া হয়েছিল, ওই দিনটা ছিল বৃহস্পতিবার। কী বার ছিল ভাই? বৃহস্পতিবার ছিল। তার মানে তারা ধ্বংস হবে কী বারে? শনিবারে হবে। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, শনিবারে তারা ধ্বংস হবে। বৃহস্পতিবারে তাদের প্রত্যেকের চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছে। সামুদ জাতির প্রত্যেকের চেহারা কি হয়েছে? ফ্যাকাশে হয়েছে
প্রত্যেকের চেহারা কি হয়েছে? লাল হয়েছে। শনিবার তাদের চেহারা হয়েছে কুচকুচে কালো অন্ধকার। এই সামুদ জাতির চেহারা হয়েছে একবারে কালো অন্ধকার। শনিবার দিন সকালবেলা তারা আনন্দ করছে, সুন্দর নতুন নতুন ড্রেস পরছে, পারফিউম ব্যবহার করছে। মানে আল্লাহ যে তাদেরকে ধ্বংস করবেন এটা তারা ভুলেই গিয়েছে, এটা বিশ্বাস করছে না। তো এরপরে তারা প্ল্যান করলো, তারা চিন্তা করলো যে আচ্ছা, সালেহ যেহেতু আমাদেরকে ওয়ার্নিং দিয়েছে যে 3 দিনের মধ্যেই আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিবেন, এখন আমরা যদি সালেহ এবং তার পরিবার যারা আছে তাদের সবাইকে কতল করি, তাদেরকে হত্যা করি, তাহলে তো আর আমাদেরকে মরতে হবে না, আল্লাহ আমাদেরকে আর ধ্বংস করবেন না। তারা এরকম সিদ্ধান্ত নিয়েছেন। এই কথাটাও আল্লাহ পাক কোরআনের মধ্যে তুলে ধরেছেন। প্রিয় ভাইরা আমার, পয়গম্বর তাদেরকে ওয়ার্নিং দিয়েছিলেন 3 দিনের, যে আমি তোমাদেরকে নিষেধ করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যে উটনিটা দিয়েছিলেন এই উটনিটাকে তোমরা হত্যা করো না, তার কোনো ক্ষতি করবে না, কিন্তু তোমরা সীমা লঙ্ঘন করেছো, তোমরা সেই উটনিটাকে হত্যা করেছো, সুতরাং তোমাদের উপর আল্লাহর গজব চলে আসবে, তোমাদের উপর আল্লাহর গজব নেমে আসবে। 3 দিন সময় দিলাম, 3 দিনের মধ্যেই তোমরা শেষ হয়ে যাবা। তিনি যখন এই কথা বলেছেন, সালেহ আলাইহিস সালামের সম্প্রদায় তার কওমের লোকেরা মনে মনে চিন্তা করলো, আমরা যদি সালেহ পয়গম্বরকে হত্যা করতে পারি, তার রিলেটিভ যারা আছে, তার আত্মীয় স্বজন যারা আছে, আমরা যদি তাদের সবাইকে হত্যা করতে পারি, তাহলে তো আমাদেরকে আল্লাহ গজব দিবেন না, কারণ সালেহ যদি না থাকে তাহলে আমাদেরকে গজব দিবেন কে? তারা মনে করেছে সালেহ বোধহয় তাদেরকে গজব দিবেন। আসলে তাদেরকে সালেহ গজব দিবেন নাকি সালেহের রব গজব দিবেন? কে গজব দিবেন? আল্লাহ গজব দিবেন, সালেহ আলাইহিস সালামের রব গজব দিবেন। তারা মনে করেছে সালেহ যেহেতু আমাদেরকে ওয়ার্নিং দিয়েছে, এই সালেহ বোধহয় আমাদেরকে গজব দিয়ে শেষ করে দিবে, সুতরাং আমরা যদি সালেহকে আগেই ধ্বংস করে দেই, আগেই যদি হত্যা করি, তাহলে তো আর সে আমাদেরকে মানে গজব দিয়ে শেষ করতে পারবে না। তারা বলছে কলু তাকাসামু বিল্লাহি লানুবাইয়িতান্নাহু ওয়া আহলাহু সুম্মা লানাকুলান্না লিওয়ালিয়িহি মা শাহিদনা মাহলিকা আহলিহি ওয়া ইন্না লাসাদিকুন। জোরে বলি আল্লাহু আকবার। তারা একে অপরের সঙ্গে ডিসকাস করতেছে, তারা বলতেছে আল্লাহর কসম করে বলছি। তারা কি করছে? তারা আল্লাহর কসম করে বলছে আমরা সালেহ এবং তার পরিবারকে হত্যা করব, এবং তার রিলেটিভ যারা থাকবে তাদের কাছে যে সাক্ষী দিব যে আমরা তাদেরকে হত্যা করি নাই, ও ইন্না লাসাদিকুন, আমরা হচ্ছি সত্যবাদী। তার মানে তারা জানে হত্যা করা হচ্ছে অপরাধ, এটা জানার পরেও কিন্তু তারা প্রথমে আল্লাহর নামে ওয়াদা করেছে, আল্লাহর নামে কসম করেছে যে আমরা আল্লাহর কসম করে বলছি আমরা সালেহকে হত্যা করব, এবং সালের পরিবর্গ যারা আছে আমরা তাদেরকে হত্যা করব। তারা জানতো যে হত্যা করা হচ্ছে অপরাধ, তারা জানতো হত্যা করা কি অপরাধ, এটা জানার পরেও তারা আল্লাহর নামে ওয়াদা করেছে। তো সমাজের মধ্যে কিছু মানুষ দেখবেন যে মানুষগুলো হারাম কাজ করে, হারাম কাজের শুরুতে তারা আল্লাহর নাম নেয়। যে কাজটা আল্লাহ হারাম করেছেন সেই কাজটা করার শুরুতেই তারা কোরআন তেলাওয়াত করে। একটি হারাম কাজ, গান বাজনা হারাম, এই কাজ তারা করবে, করার আগেই কোরআন তেলাওয়াত দিয়ে তারা শুরু করে। তারা কি করে? কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করে, বিসমিল্লাহ বলে গান বাজনা তারা শুরু করে, আল্লাহর নাম নিয়ে কিন্তু তারা গান বাজনা শুরু করে। মনে রাখবেন, যেই কাজটা হারাম, হারাম কোনো কাজ যদি আপনি বিসমিল্লাহ বলে শুরু করেন, হারাম কোনো কাজ যদি আপনি আল্লাহর কোরআনের আয়াত দিয়ে শুরু করেন, তাহলে কিন্তু আপনার ঈমান থাকবে না, ঈমান থাকবে না। কেউ যদি হারাম কোনো কাজ বিসমিল্লাহ বলে শুরু করে, আল্লাহর নাম দিয়ে শুরু করে, কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করে, তার ঈমান থাকবে? ঈমান থাকবে না। ফেসবুক খুললেই দেখবেন যে অনেক মেয়েরা, আমি যাদেরকে পতিতা বলবো, যারা তাদের দেহ বিক্রি করছে, নগ্ন পোশাক পরে মানে ফেসবুক পেজের মধ্যে বিভিন্ন ভিডিওস আপলোড করছে, সেখান থেকে ভিউ হচ্ছে, টাকা পাচ্ছে, এই টাকা দিয়ে তারা সংসার চালাচ্ছে, সুন্দর মানে তাদের জীবনটা সুন্দরভাবে তারা পরিচালনা করছে। তারা আবার দেখি মাঝে মাঝে নগ্ন পোশাক পরে আসে, বলে আল্লাহর নাম নিয়ে শুরু করছে, বিসমিল্লাহ, মাশাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, তারা আল্লাহর নাম নেয়। হ্যাঁ, তারা আল্লাহর নাম নিয়ে এই কাজগুলো শুরু করছে। এগুলো যে হারাম, একজন মহিলা নগ্ন পোশাক পরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে যাচ্ছে, এই যে হারাম কাজ করছে,
অথচ তারা বলতেছে মাশাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা এই মতে কাজটা শুরু করছি, এরকমটা কিন্তু তারা বলে। তো যে হারাম কাজ, কোনো ব্যক্তি যদি হারাম কোনো কাজ আল্লাহর নাম নিয়ে শুরু করে, তার ঈমান থাকবে না ভাই, তার ঈমান থাকবে না। সে তাচ্ছিল্য করছে, আল্লাহর সাথে ঠাট্টা করছে। তো তারা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা সালেহকে এবং তার পরিবারের সদস্য যারা আছে আমরা তাদেরকে কি করব? হত্যা করব। এখন শনিবার তাদের চেহারা যখন কালো কুচকুচে অন্ধকার হয়ে গিয়েছে, এরপরে আল্লাহ তো এখন আযাব পাঠাবেন, আল্লাহ তো গজব পাঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বলেন, জিবরিল যাও, তুমি একটা ভূমিকম্প দাও। প্রথম অবস্থা কি দাও? ভূমিকম্প করে দাও, ভূমিকম্প দাও। তো একটু চিন্তা ভাবনা করবেন, আপনারা কিছুই না যে আল্লাহ এরকম শক্তিশালী জাতি যারা ঘুষি দিয়ে পাহাড় ধ্বংস করে ফেলতো, এরকম জাতিকে যে আল্লাহ ধ্বংস করেছেন, সেই আল্লাহ আমাদেরকে ধ্বংস করতে আল্লাহর এক মুহূর্ত সময় লাগবে না, আমাদেরকে ধ্বংস করে দেবেন। এই জন্য নাফরমানি করা যাবে ভাই? নাফরমানি করা যাবে? নাফরমানি করা যাবে না। যে দলটা বলে যে হুজুর আপনি তো এখন ভালো না, আপনি এখন হক কথা বলেন না, আগে হক কথা বলতেন, এখন আপনি পচা হয়ে গিয়েছেন, বাজে হয়ে গিয়েছেন, আপনি কোনো একটি দলের দালালি করছেন, আমি তাদেরকে বলবো যে ভাই হুমকি ধামকি দিয়ে আপনি আমাকে চুপ রাখতে পারবেন না। আমার দেহের মধ্যে জীবন থাকবে যতক্ষণ হকের পক্ষে, বাতিলের বিপক্ষে, ইসলামের পক্ষে কথা বলতেই হবে, কথা বলতেই হবে। কথা বলেন ঠিক কি না? এই দেহের মধ্যে প্রাণ থাকবে যতক্ষণ হকের পক্ষে, ইসলামের পক্ষে, বাতিলের বিপক্ষে কথা বলতেই হবে, কথা বলতেই হবে। আমাদের দেহের মধ্যে প্রাণ যতক্ষণ থাকবে, আমরা তো মারা যাব, সারা জীবন তো থাকতে আসেনি, যেহেতু মারাই যাব, যেহেতু আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তেই পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে, সুতরাং দেহে প্রাণ যতক্ষণ থাকবে ততক্ষণ ইসলামের পক্ষে থাকতে হবে, হকের পক্ষে থাকতে হবে, বাতিলের বিপক্ষে দাঁড়াতে হবে। পারবেন তো ইনশাল্লাহ?